যেভাবে শেষ মানুষটি পর্যন্ত তাদের যে প্রচারণা সেই প্রচারণা পৌঁছে দিয়েছেন, সেই জায়গা থেকে কৃতজ্ঞতার জায়গা থেকে সহযোদ্ধার সেই জায়গা থেকে আজ উপস্থিত হয়েছে তাদের কৃতজ্ঞতা জানাতে। এবং আমার এই উপস্থিতি যদি আমার সহযোদ্ধাদের মনে এক ফোঁটাও লড়াইয়ের প্রেরণা যোগায়, তাহলে সেটি আমার জন্য একটা বিশাল প্রাপ্তি। এবং সেটি যাতে আমার সহযোদ্ধাদের মধ্যে সেই লড়াইয়ের বল আমি সঞ্চার করতে পারি, সেই জায়গা থেকে আসলে এই ঝুঁকি নেওয়া এবং আজকে এখানে এসে উপস্থিত হওয়া। ভোটারদেরকে যা বলার অতীতেই বলা হয়েছে, ভোটারদেরকে নতুন করে কিছু বলার নাই। অনেক ধরনের সমালোচনা নিয়মিতই হয়, সমালোচনাতে ভেঙে পড়ার বা আহত হওয়ার কোনো রকম জায়গা নেই। তবে যে সমালোচনাটি খুবই হাস্যকর লাগলো সেটি হচ্ছে যে আসলে নির্বাচনী মাঠে এরকম একটি সময় থাকছি না, হচ্ছে আমার থাকছি না বা পরাজয় থাকছি না। আমরা সেই মানুষ যারা বারবার ডাক্তারের পরামর্শ উপেক্ষা করে রাজপথে ফিরে ফিরে এসেছি। আমরা সেই মানুষ যারা বারবার করে নিজেদের জীবনকে উপেক্ষা করে রাজপথে এসে সাক্ষী দিয়েছি। রাজপথে আমাদের অফিসের সাথে রাজপথে আসলে আজ লড়াইয়ের শেষ দিনের মতো 7 তারিখে প্রচারণার শেষ দিন। আমাদের সহযোদ্ধারা তাদের প্রতি একটা কথাই বলতে চাই যে 9 তারিখের নির্বাচনের ফলাফল যাই হোক আমরা জিতে গিয়েছি। এই কারণে আমরা দেখতে পাই যে একটার পর একটা মাজার ভাঙা হয়, যখন আমরা দেখতে পাই যে মৃত মানুষের লাশ ভবন থেকে তুলে পুড়িয়ে দেওয়া হয়, যখন আমরা দেখতে পাই একটার পর একটা মব আক্রমণ হয়, যখন আমরা দেখতে পাই একটার পর একটা মোরাল মিছিল হয়, তখন আমাদের উপস্থিতির কারণে আমাদের ক্রিয়াশীলতম গোষ্ঠীগুলো বলতে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাত 12টা পর্যন্ত মেয়েদের হল ওপেন রাখতে হবে। সব থেকে প্রতিক্রিয়াশীলতম গোষ্ঠীকে বলতে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর কর্মকেন্দ্রিক শিক্ষা এইভাবে চলবে না। কিন্তু আমি আমার জগন্নাথের ভাইদের, আমার 5টা যে নারী হল, সে নারী হলের বোনদের মনে করিয়ে দিতে চাই, আপনারাও মনে রাখুন 3টা মাস আগেও তারা বিশ্ববিদ্যালয়ের যে সংসদ শিক্ষার্থী সংসদ রয়েছে, সেই শিক্ষার্থী সংসদে বসে নারীদের মোরাল পলিসিং করত। আপনারা মনে রাখুন কারা এখানে অ্যাডভোকেট আলিফের মৃত্যুর পর জগন্নাথ হলের পাশে এই স্লোগান দিয়ে গেছে, দিল্লি যাদের মামা বাড়ি বাংলা সাথে তাড়াতাড়ি। আপনারা সেই দুঃখ, সেই গ্লানি, সেই যন্ত্রণাকে মনে রাখুন। আমরা আহ্বান জানাতে চাই আমাদের অনাবাসী আপনারা যাকে খুশি তাকে ভোট আপনারা ভোট দিতে আসলে এখানে স্বাধীনতা বিরোধীরা একটা আপনাদের শেষ ভোটটা দিয়ে যান। আর ভোটারদের প্রতি একটাই আহ্বান জানাবো, যারা আমাকে ভোট দিবেন না তারা তো আমাকে ভোট দিবেন না, তাদেরকে নতুন করে বলার কিছু নাই। কিন্তু অনেক মানুষ আছেন যারা আমাদেরকে পছন্দ করেন, আমাকে ব্যক্তিগতভাবে পছন্দ করেন, কিন্তু এই চিন্তা করতেছেন যে যেই প্রার্থী আসলে আমার পর্যন্ত, আমার দ্বার পর্যন্ত এসে পৌঁছায় নাই, সেটি নির্বাচিত হওয়ার পর আমার পর্যন্ত এসে পৌঁছাবে তার নিশ্চয় নাই। আমি শুধু এটুকু বলতে পারি, আমার শেষ 5 দিন আমি প্রস্তুতি নিচ্ছিলাম যাতে করে আমি শেষ মানুষটা পর্যন্ত পৌঁছাইতে পারি, শেষ যে শিক্ষার্থীটা, সেই শিক্ষার্থীটা পর্যন্ত আমার যে বীজ, সেই বীজটা করতে পারি। কিন্তু আমার শারীরিক অসক্ষমতার কারণে আমি সেটা পারি নাই। আমি সেই ব্যর্থতার দায় মাথা পেতে নিচ্ছি। কিন্তু একই সঙ্গে অনুরোধটা করছি যে আপনি মনে করেন সামনে যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে শিক্ষার্থীদের লড়াইয়ের জন্য উপযুক্ত জিএস ক্যান্ডিডেট আছে, উপযুক্ত প্রার্থী আমাদের প্রার্থীরা, তাহলে প্লিজ আমি আপনার পর্যন্ত শারীরিকভাবে পৌঁছাইতে পারি নাই, এই কারণটুকুতে অন্তত আমাকে আপনার বঞ্চিত করেন না। যদি মনে করেন আমি যোগ্য প্রার্থী, তাহলে অন্তত এই গ্রেসটুকু আমাকে দিন। আমি সামনের দিনে জিতি আর হারি আপনাদের পর্যন্ত, এই বিশ্ববিদ্যালয়ের 40,000 শিক্ষার্থী পর্যন্ত জনে জনে পৌঁছানোর যে দায়, সেই দায়, সেই অঙ্গীকার, সেই ওয়াদা আমি এখানে রয়েছে।